দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের অগ্রগতি হয়েছিল বিএনপির আমলেই, বললেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতি কমানোর ধারাবাহিক রেকর্ড একমাত্র বিএনপিরই আছে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে নিজের ভেরিফাইড পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবৃতি দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির জরিপের বরাত দিয়ে তারেক রহমান বলেন, 2002 থেকে 2005 সালের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছিল। মানুষ নিজেরাই বলেছিল যে দুর্নীতি কমেছে। এটি কোনো গল্প নয়, এটি তখনকার সংস্কারের প্রমাণ। স্ট্যাটাসে তারেক রহমান বিএনপি আমলের 4টি বড় পরিবর্তনের কথা উল্লেখ করেন। সেগুলো হলো শক্তিশালী অর্থ ব্যবস্থাপনা, স্বচ্ছ ক্রয়নীতি, উন্মুক্ত বাজার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। বাংলাদেশকে দুর্নীতি কিভাবে পঙ্গু করে দিচ্ছে তা বোঝাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকুরি খুঁজতে বের হওয়া গ্র্যাজুয়েট, সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষক কিংবা হাসপাতালে ভোগান্তিতে পড়া মানুষদের দিকে তাকালেই তা স্পষ্ট হয়। তিনি বলেন, খাবারের দাম বৃদ্ধি, মানসম্মত শিক্ষার অভাব এবং সড়কে নিরাপত্তাহীনতা সব কিছুর পেছনেই রয়েছে দুর্নীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, এটি লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে। বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়, এটি বহু যুগের আলোচনার বিষয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের সেই লড়াইয়ের কথাই মনে করিয়ে দেয়। আর মনে করিয়ে দেয় সেই সময়টাও যখন বাংলাদেশ সত্যিকার অগ্রগতি করেছিল বিএনপির আমলে। তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা ফেরানো, পরিচ্ছন্ন সরকারি সেবা আর অর্থনীতিকে মুক্ত করার কাজে হাত দিয়েছিলেন, যা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার কমিয়ে দিয়েছিল। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।